ওপার বাংলায় আজ কান্নার ঈদ। শুভেন্দুর 14 বছরের আইনি ফাঁসে অবরুদ্ধ মুসলমানদের কুরবানি। আসসালামু আলাইকুম। আজ 28শে মে 2026। ওপার বাংলা সহ সমগ্র ভারতে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা বা বকরি ঈদ। কিন্তু ত্যাগের মহিমার ভাস্বর এই আনন্দের দিনে ওপার বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের মুসলমান ভাই বোনদের কপালে আজ আনন্দের চেয়ে উদ্বেগের রেখাই বেশি দেখা গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়ের পর ক্ষমতায় আসা শুভেন্দু অধিকারীর নতুন বিজেপি সরকার এবং ঈদ ও কুরবানির ওপর এমন সব নজিরবিহীন আইনি ফাঁস লাগিয়েছে, যার কারণে আজকের ঈদ উদযাপনে মুসলমান সমাজকে প্রতি পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, উত্তরপ্রদেশ থেকে দিল্লি আজকের এই পবিত্র দিনে ভারতের মুসলমানদের ওপর প্রশাসনিক চাপ ঠিক কেমন ছিল চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ গ্রাউন্ড রিপোর্টে। দর্শক, আজকের দিনে পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য সবচেয়ে বড় ধাক্কাটি ছিল পশুর ফিট ফর স্লটার সার্টিফিকেট নিয়ে। শুভেন্দু সরকারের কড়া নির্দেশনায় 1950 সালের পশু জবাই নিয়ন্ত্রণ আইনকে আজ কঠোরভাবে কার্যকর করা হয়েছে। নিয়ম করা হয়েছে, ষাঁড়, বলদ বা মহিষ কুরবানি দিতে গেলে সরকারি ভেটেরিনারি সার্জনের কাছ থেকে লিখিত প্রমাণ দিতে হবে যে পশুর বয়স 14 বছরের বেশি। আজ সকাল থেকে বিভিন্ন এলাকায় মুসলমানদের বাড়ির সামনে পুলিশ এবং উগ্রপন্থী সংগঠনগুলোর নজরদারি ছিল চোখে পড়ার মতো। প্রকাশ্য বা উন্মুক্ত স্থানে কুরবানি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ করায় অনেক দরিদ্র পরিবার যেখানে প্রতি বছর যৌথভাবে কুরবানি দিত, আজ তারা তীব্র জায়গার সংকটে পড়েছেন। সামান্য নিয়মের এদিক ওদিক হলেই 6 মাসের জেল ও জরিমানার খড়গ ঝুলছিল আজ ওপার বাংলার মুসলমানদের মাথায়। কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের ডিভিশন বেঞ্চ ঈদের ঠিক আগে এই বিতর্কিত সরকারি নির্দেশনার স্থগিতাদেশ দিতে পরিষ্কার অস্বীকৃতি জানায়। আদালত সাফ জানিয়ে দেয়, গরু কোরবানি ইসলামের কোনো অপরিহার্য অংশ নয়। আদালতের এই রায়কে হাতিয়ার করে আজ কলকাতার ট্যাংরা বা রাজাবাজারের মতো মুসলিম প্রধান এলাকাগুলোতেও এক ধরনের মনস্তাত্ত্বিক আতঙ্ক তৈরি করা হয়েছে। তল্লাশি নামে আজ সকাল থেকেই পুলিশ তৎপরতা ছিল তুঙ্গে। অনেক সাধারণ মানুষ উগ্রপন্থীদের হামলার ভয়ে শেষ মুহূর্তে সাধের কুরবানি করা থেকে বিরত থাকতে বাধ্য হয়েছেন। কুরবানি তো বটেই, এমনকি ঈদের জামাত বা নামাজ পড়া নিয়েও আজ মুসলমানদের কঠিন নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়েছে। উত্তরপ্রদেশের মোদি সরকারের আজ নয়ডা এবং গ্রেটার নয়ডায় সরাসরি ধারা 163, যা আগে 144 ধারা ছিল, জারি করে রেখেছে। রাস্তায় বা উন্মুক্ত কোনো স্থানে আজ ঈদের নামাজ পড়তে দেওয়া হয়নি। 5 জনের বেশি মানুষের জমায়েতের ওপর ছিল নিষেধাজ্ঞা। আজ সকাল থেকেই ড্রোন উড়িয়ে মুসলিম মহল্লাগুলোতে নজরদারি চালানো হয়েছে, যাতে কুরবানির কোনো ছবি বা ভিডিও কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে না পারে। অন্যদিকে দেশের রাজধানী দিল্লিতেও আজ একই রকম কড়া প্রশাসনিক নজরদারিতে অত্যন্ত নিচু স্বরে ঘরের ভেতরে বা মসজিদের 4 দেয়ালের মাঝে ঈদ উদযাপন করতে বাধ্য হয়েছেন মুসলিমরা। দর্শক, একটা গণতান্ত্রিক দেশে আজ চাঁদ দেখার পর যখন সারা বিশ্বের মুসলিমরা আনন্দে মেতেছেন, তখন ওপার বাংলার মুসলিমদের ঈদের দিনটি কাটল এক বুক আতঙ্ক আর আইনি নোটিশের ভয়ে। পশুর বয়সের সার্টিফিকেটের দোহাই দিয়ে উৎসবের আনন্দকে মাটি করে দেওয়াই কি আইন রক্ষা, নাকি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে কোণঠাসা করার পৈশাচিক রাজনীতি? আপনার কি মনে হয়? এই ধরনের বৈষম্যমূলক পরিবেশের মাঝেও ওপার বাংলার মুসলিমরা যেভাবে আজ ঈদ পালন করলেন, তা নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। আজকের এই জ্বলন্ত সত্যটি সবার সামনে তুলে ধরতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।